হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেক দিন পর আমি নিজের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজ আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডালকোলা গার্লস হাই স্কুলের ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশনের ম্যাথামেটিক্সের কোশ্চেন। তো বেশি কথা না বলে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এখানে বলেছে নিম্নলিখিত নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে বলেছে আমি যে উত্তরগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু বলে দিই কী হবে। √7 একটি, এটা হবে অমূলক সংখ্যা। নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটা হয়ে যাবে ডি নম্বরটা। 4 × 5 5 টু দি পাওয়ার এক্স সমান সমান 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত? তো এটার অ্যান্সার হয়ে যাবে 27। তো দেখো এটা 27, দেখো 27টা কীভাবে আসছে যে 4 × 5 টু দি পাওয়ার এক্স সমান সমান 500, 4 দিয়ে রেখে কাটলাম তো 125 হলো। তাহলে 5 টু দি পাওয়ার এক্স সমান সমান 125 মানে 5 টু দি পাওয়ার 3 হবে। তারপরে এখানটা নিধান মিলে গেলো, তাহলে এক্স ইকুয়াল টু 3, মানে এক্স মান 3, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স সমান সমান 3 টু দি পাওয়ার 3 মানে 27। এবার 4 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে। যদি a/b প্লাস b/a সমান সমান 1 হয় তাহলে a কিউব প্লাস b কিউবের মান কত? তাই এটা অ্যান্সার হবে 0। তাই দেখো জিরোটা কীভাবে বেরোচ্ছে। তো আমি লিখলাম a/b প্লাস b/a সমান সমান 1। a আর a গুণ করলাম a স্কোয়ার, প্লাস b আর b গুণ করলাম b স্কোয়ার, আর নিচে a আর b গুণ করলাম ab সমান সমান 1। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান ab, তাহলে a বিটা এদিকে নিয়ে আসলাম, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 0। জিজ্ঞেস করেছে a কিউব প্লাস b কিউবের মান কত? তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলে দিলাম a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু 0 সমান সমান 0। তাহলে a কিউব প্লাস b কিউবের অ্যান্সার হচ্ছে 0। এবার আমি যাচ্ছি তারপরে অঙ্কটা বলেছে কি ABCD রম্বসের ACB যদি 40 ডিগ্রি হয় তাহলে ADB এর পরিমাপটা কত? তো এটা অ্যান্সার 50 ডিগ্রি হবে। দেখো কী হবে, আমি একটা রম্বস আঁকলাম যার নাম হচ্ছে ABCD। তো এখানটা ACB এই কোণটা দিয়েছে 40 ডিগ্রি। তো যেহেতু এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল হয় তাহলে এটা 40, তাহলে এটা 40 হবে। আর রম্বসের কর্ণতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 হয় তাহলে এটা 40, তাহলে 90 থেকে 40 গেলে 50, তার মানে এই কোণটা হয়ে যাবে 50, তার মানে কোণ ADB এর মান হয়ে যাবে কত? 50। তারপরে অঙ্কটা, এর মধ্যে দূরত্ব কত? দূরত্ব হয়ে যাবে কত? 3 -7 মানে 3 + 7 মানে অ্যান্সার হবে 10 একক। এটা 10 হবে, এখানে 100 লেখা ছিল, 10 হবে। এবার 2 এর 1 নম্বর অঙ্কটা বলেছে কি এত এর মধ্যে একটি মূলদ সংখ্যা বের করো। তো দেখো মূলদ সংখ্যা আমি কীভাবে বের করছি। তো এর মধ্যে মূলদ সংখ্যা একটি হবে, দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তো দেখো দুটোরই হর একই আছে, তাহলে 5 আর 9 যোগ করলাম 14, আর নিচে দুটো 7-এর জন্য একটা 7 গুণ 2, তো এটা কাটাকাটি করে অ্যান্সার বেরোলো কত? 1। অন্য সংখ্যাও হতে পারে, কিন্তু আমি বের করলাম একটি মূলদ সংখ্যা বলেছি, তো আমি একটি মূলদ সংখ্যাই বের করলাম, সেটা হচ্ছে কত? 1। এটা হলো 2 এর 1 নম্বর। এবার যেহেতু 2 এর 2 নম্বরটা, 2 এর 2 নম্বরটা বলছে সমাধান করো। দেখো এটা সমাধানটা আমি কীভাবে করছি। 2 নম্বর, 9 × 81 টু দি পাওয়ার x সমান সমান 27 টু দি পাওয়ার 2 - x। তা 3 স্কোয়ার, এটা 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা 3 কিউব হয়ে যাবে 2 - x। 3 2 + 4x সমান সমান 3 টু দি পাওয়ার 6 - 2x, 6 - 3x। নিধান মিলে গেলে সূচকগুলো সমান, তাহলে 2 + 4x সমান সমান 6 - 3x, -3xটাকে রেখে +3x সমান সমান 6 প্লাসটা দিয়ে আসলে এটা মাইনাস, তা 4x 3x হয়ে গেলো 7x, 6 থেকে 2 গেলে 4, তাহলে x = 4%। নির্ণয় সমাধান, x এর মান হচ্ছে কত? 4/7। তারপরে অঙ্কটাতে fx এর অঙ্ক আছে। তো fx সমান সমান ax প্লাস b বলেছে, f(0) সমান সমান 3 আর f(2) সমান সমান 5 বলেছে, আর বলেছে a আর b এর মান কত। দেখো মানটা বের করেছি, f(0) বসালে এখানে x এর জায়গায় 0 বসাবো, তাহলে b এর মানটা 3 বের হলো। আর এখানে এবার f(2) মানে 5, তার মানে এবার x এর জায়গায় 2 বসাবো, তাহলে a2 + b = 5, তাহলে এটা 2a + 3, b এর মানটা যেহেতু আমরা 3 পেয়েছি সেই 3টা এখানে বসিয়ে দিলাম, তাহলে 5 - 3 সমান সমান 2, তাহলে 2a সমান সমান 2, তার মানে a সমান সমান 1, তার মানে a এর মান 1 আর b এর মান হচ্ছে 3। তারপরে অঙ্কটা যেটা বলছে উৎপাদক বিশ্লেষণ করো, তার মানে এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এটাকে আমি a² - b² সূত্রে ফেললাম, তাই a + b a - b, এটাকে আবার a² - b² সূত্রে ফেললাম, a + b a - b। তো আশা করি বুঝতে পারলে কী হলো। এবার যাচ্ছে আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা বলেছে x এর মান যদি 3t হয় এবং y এর মান যদি 2t/3 - 1 হয় তাহলে t এর কোন মানে জানে x = 3y হবে। আমি এখানে লিখলাম x = 3y, তাহলে 3t সমান সমান 3, y এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসালাম,
এটা 3t। এবার 3 দিয়ে এটাকে গুণ করলাম, এটাকে এর সঙ্গে গুণ করলে 3 দিয়ে এটাকে 2t, -3 আর 1 গুণ করলাম -3, 2tটা এদিকে মাইনাস 2t সমান সমান -3 হবে। তা t সমান সমান হয়ে গেলো -3, তা t এর মান হয়ে গেলো -3। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কী বলেছে। 6 নম্বর অঙ্ক বলেছে কি ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, তাহলে BCD এর কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ BD এর দৈর্ঘ্যটা কী হবে। দেখো আমরা কীভাবে করলাম, আমি চিত্র অঙ্কন করলাম যে ABCD একটা রম্বস অঙ্কন করলাম, যার BCD তার মানে BCD মানে এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে, আর এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, কেন কিনা রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়। তো দেখো তো একটা BCD একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এই দুটি বাহু সমান, তো এই দুটি বাহু যদি সমান হয় তাহলে এই দুটি কোণও সমান হবে, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো তাই করলাম BCD মান 60 ডিগ্রি, BC সমান সমান CD হবে যেহেতু রম্বস, তাহলে BDC সমান সমান CBD হবে। তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলাম যেটা দিয়েছে, তার মানে 120, 120কে দিতে মানে 60, তার মানে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি বেরোলো। তার মানে এই ত্রিভুজটার তিনটি কোণেরই মান 60 ডিগ্রি। তিনটি কোণের মান 60 ডিগ্রি মানে কি BCD একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ হলে তিনটা বাহু সমান, তার মানে এটা 4 এটা 4, তাহলে এটাও 4, তাহলে BD এর মানটা 4 সেমি। দেখো তাই করেছি। সুতরাং BCD একটি সমবাহু ত্রিভুজ, তা BD কোণের দৈর্ঘ্য 4 সেমি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান। আশা করি বুঝতে পারলে কী করে হলো। এবার 3-এর 1 নম্বর অঙ্ক, সংখ্যা রেখায় √5 স্থাপন করো, আর সংখ্যা রেখায় 5.762 স্থাপন করো। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি, √5কে দেখো √5কে আমরা লিখতে পারি 4 + 1, 4 + 1 2² + 1, তার মানে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, বা এটা হবে ভূমি, এটা হবে লম্ব, যেভাবে করা হোক। তো সেই হিসাবে এখানে করলাম, মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তা আমি এখান থেকে এতটুকু 1 ঘর, এটাকে 2 ঘর নিলাম, এটা 1 ঘর, তাহলে এখানে এটা 1, এটা 1 2 আর এটা 1, তার মানে এই যে একটা বাহু 2 আর একটা বাহু হচ্ছে 1, সেই হিসাবে নেওয়া হলো। তো আমি এখানে যদি অঙ্কন করি তাহলে এটা একটা কী ত্রিভুজ হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, যার এই বাহুটা 2 আর এই বাহুটা 1। তাহলে এটা হলো আমাদের কার মানটা, এটা হলো আমাদের √5 মানটা। এবার আমরা কি করব, কম্পাসের সাহায্যে এই পুরো মানটাকে নিব, মানটাকে নিয়ে 0তে বসাবো, এই 0 বিন্দুতে বসে এইভাবে কেটে দেবো, এই মানটাকে নিয়ে এখানটা বসে কেটে দেবো। তা এইখানে যে মানটা বের হবে সেটাই হবে আমার √5 মান। আশা করি বুঝতে পারলে আর কীভাবে হলো। আর 3-এর যে 2 নম্বর অঙ্কটা যে আছে, যেটা আমাদের বলেছি কি 5.762, তার মানে 5.762, এটা তোমাদের মানটা যে বের হবে সেটা 5 আর 6-এর মাঝখানে বের হবে, ঠিক আছে, 5 আর 6-এর মাঝখানে মানটা বের হবে। এবার 5 আর 6-এর মধ্যে মানটা আমরা কীভাবে লিখতে পারি, তো এখানে দেখো প্রথমে আছে 5.7, তার 5.7 মানে কী হবে, এখানটায় এটা যদি 5.0 হয় তাহলে এটা 5.1, এখানে 5.2, এইভাবে করতে করতে আমরা এখানে বের করব কি 5.7, তারপরে আমাদের এখানে হবে কত 5.8। এবার দেখো 5.7 আর 5.8 আমরা এখানে লিখব 5.7 আর একটা লিখবো আমরা 5.8, ঠিক আছে। এর মাঝখানে হবে 5.76, তো আমরা এখানে যদি দাগ দিই এটা 5.7 শূন্য দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 5.71, তারপরে 5.72, এইভাবে করে আমরা করব 5.76, 5.77, তাহলে 5.76 এখানে 5.77-এর মধ্যে হবে, এটার মাঝখানে হবে 5. এটা যে 0 ধরে দিই আমরা 5.761, 5.762, এইভাবে তোমাদেরকে এটা করতে হবে। তো এটা তোমাদের বইয়ের মধ্যে উদাহরণে আছে, দেখে নেবা, আর আমার ভিডিও দেখে নেবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা যাচ্ছি তারপরের অঙ্ক, 4-এর অঙ্ক। 4-এর অঙ্ক বলছে লেখচিত্রের সাহায্যে এই দুটোকে সমাধান করো। আমি খালি তোমাদেরকে মানটা বের করে দিচ্ছি, সমাধানটা তোমাদের গ্রাফের মধ্যে তোমরা নিজেদের মধ্যে করে নিবে। তো এখানে দেখো এটা মানটা এইভাবে বের করতে হবে এক্স দিয়ে, আর এটা 4-এর 1 নম্বর অঙ্কটা, এটা এখান থেকে সমাধানটা আমরা পেয়ে যাব, এটা 3 2 আর এটা 3 2 মিলে যাচ্ছে। তার মানে প্রথম অঙ্কটা যেটা হবে সেটা এক্সের মান 3 হবে আর ওয়াইয়ের মান 2 হবে। এটাকে আমরা গ্রাফ পেপারে করে নিতে হবে, গ্রাফ পেপার করলে আমরা মানটা পেয়ে যাব। আমি এখানে শুধু এমনি রেখেছি 6 0 আইডিয়া করে করছি, 6 0 যদি নিই আমরা, মনে করি এখানে 6 0 করলাম, এটা হলো, তারপরে 0 4 মনে করলাম এটা হলো, ঠিক আছে, 3 2 মনে করলাম, 3 2 এখানে হলো। তাই এটা একটা লেখচিত্র এরকম করে হবে, 3 2 মনে করে 3 2 এখানে ব্যাপারটা, তারপরে 6 4 মনে করে এখানটায় হলো, তারপরে এটা 9 6 মনে করে এখানটায় হলো,
তারপরে এটাকে আমরা এইভাবে যুক্ত করে দেবো। তাহলে এরকম গ্রাফটা হবে, আর এটা হবে ওর বিন্দু 3,2। তো সেমভাবে এটাও হবে, 2 নম্বরটাও হবে। তো 2 নম্বরটা আমি এখানে করে দিয়েছি, এটা গ্রাফটা তোমরা নিজের মতন করে নিতে পারো। এবার আমরা যাচ্ছি 5 অঙ্কে। এখানে 5 দুটো অঙ্ক দিয়েছে, একটা বলেছে সূচকের অঙ্ক, একটা উৎপাদকের। তো দেখো এই দুটো অঙ্ক আমি কীভাবে করছি। দেখো 5 1 নম্বরটা। তো প্রথমে আমি a টু দি পাওয়ার x সমান সমান b টু দি পাওয়ার y সমান সমান c টু দি পাওয়ার z কে ধরে নিলাম। তাহলে a সমান সমান k টু দি পাওয়ার 1/x, b সমান সমান k টু দি পাওয়ার 1/y, আর c সমান সমান k টু দি পাওয়ার 1/z ধরে নিলাম। এবার প্রশ্নে লেখা আছে a b c মানে 1, তাই সেটা লিখলাম। a জায়গায় এর মান, b এর জায়গায় b এর মান, c এর জায়গায় c এর মান, আর k জায়গায় লিখে দিলাম k টু দি পাওয়ার 0। সূচকের নিয়ম অনুসারে নিধান মিলে গেলে সূচকগুলো যোগ হয়ে যায়, তাই করলাম k টু দি পাওয়ার 0। তারপরে এটা 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান 0। এবার এটা লসাগু করলে xyz হয়ে গেল, তাহলে এটা yz, এটা xz, এটা xy সমান সমান 0। আর xyz এর সঙ্গে 0 গুণ করলাম তো 0 হয়ে যাবে, আর উপরটা যা আছে তাই বসিলাম। এটাই হলো প্রুফড। তো আশা করি বুঝতে পারলে 5 1 নম্বরটা কীভাবে হলো। এবার আমরা 5 2 নম্বর অঙ্কে। তো 5 2 নম্বর অঙ্কটা এইভাবে আমাদেরকে করতে হবে, এটাকে একটু সাজিয়ে নিতে হবে। মানে আমাকে এখানে দেখতে হবে, এখানে লিখতে হবে a টু দি পাওয়ার 6 মাইনাস প্লাস দিয়ে, এখানে আমাকে b এর জায়গায় কোশ্চেন মার্ক দিতে হবে, প্লাস c এর জায়গায় আমাকে 5 কিউব বসাতে হবে, মাইনাস 3a2 তার হোল a স্কোয়ার বসাতে হবে, b এর জায়গায় কোশ্চেন মার্ক, এটা 5 হবে। এখানে a টু দি পাওয়ার 6 আছে, মানে a স্কোয়ার তার হোল কিউব হবে, এইভাবে হবে। তো আমাকে দেখতে হবে এখানটা কী করে -18a³ আনা যায়। তো আমি দেখলাম 3a³ যদি দিই, 3a যদি দিই b এর জায়গায়, তাহলে কিন্তু এটা চলে আসে। তো সেই হিসাবে আমি এখানে করলাম। তো এটা a³ প্লাস b³ প্লাস c³ -3abc হয়ে যাবে। তারপর এটাকে a প্লাস b প্লাস c, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ফর্মুলা দিয়ে অঙ্কটাকে এইভাবে তোমাদেরকে করতে হবে। তো এটা অ্যান্সার আসবে a স্কোয়ার প্লাস 3a প্লাস 5 a টু দি পাওয়ার 4 মাইনাস 3a³ প্লাস 4a স্কোয়ার মাইনাস 15a প্লাস 25, এটা হবে অ্যান্সার। এবার 6 1 নম্বর অঙ্কটা যেটা বলেছে, তো 6 1 নম্বরটা সমাধান করতে বলেছে, 6 1 আর 2 দুইটা সমাধান করতে বলেছে। তো আমি এই সমাধানটা অপনয়ন নিয়মে করেছি, তোমরা তুলনামূলক বজ্রমূলন পরিবর্তিত যেটা নিয়মে পারো সেই হিসাবে কিন্তু করে নিতে পারো, তোমাকে এটা বলার কিছু নেই। এটা শুধু তোমাদেরকে অঙ্কটা কীভাবে হবে সেটা আমি এখানে করে দিয়েছি। তো এখানে 6 1 নম্বরের অ্যান্সারটা ওয়াইয়ের মানটা 6 বের হবে, আর এক্সের মানটা 7 বের হবে। আর 6 2 নম্বর অঙ্কটা এইভাবে করতে হবে, দেখে নাও। এটাকেও আমি অপনয়ন নিয়মে করেছি, যেহেতু ওখানে কোনো সমাধান লেখা নেই, যে কোনো পদ্ধতি লেখা আছে, সে আমি অপনয়ন পদ্ধতিটাকে চয়েস করলাম, যেহেতু অপনয়নটা সহজটা একটু বেশি হয় বাকিগুলোর থেকে। তো এখানটায় ওয়াইয়ের মানটা 62 বের হবে, আর এক্সের মানটা 51 বের হলো। ঠিক আছে, এটা বের হবে। এটা হলো 6 1 নম্বর। এবার আমরা চলে যাচ্ছি 7 অঙ্কে। আর 7 অঙ্কে যেটা বলেছে, এগুলো দুটো উপপাদ্য বলেছে, তো এই উপপাদ্যগুলো তোমরা বই একটু দেখে নেবে। তো আমি 7 উপপাদ্যগুলো বলছি না, আমরা যাওয়া যাচ্ছে এবার 8 অঙ্কে। 8 অঙ্কে কী বলেছে, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তার প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তার মারিয়ার লেখা সংখ্যা দুটি লেখো। দেখো অঙ্কটা আমি কীভাবে করতেছি। আমি এখানে প্রথমে লিখলাম, মনে করি মারিয়ার লেখা সংখ্যা দুটি xy। তো প্রথমে x প্লাস 21 সমান সমান 2y বলেই দিয়েছে, প্রথম সংখ্যার সঙ্গে যদি 21 যোগ করি তার দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ হবে। তাহলে x মাইনাস 2y করলে -21। দ্বিতীয় শর্ত 2x, মানে প্রথমটা যদি দ্বিগুণ করি তাহলে সেটা দ্বিতীয় সংখ্যার, মানে দ্বিতীয় সংখ্যা যদি 12 গুণ করি তাহলে প্রথমটা তার দ্বিগুণ হবে। তাই করলাম। তো এখানে আমি দুটো সমীকরণ পেয়ে গেলাম, সহজ সমীকরণ, একটা x মানে x আর y ধরে। তো এই দুটোকে সমাধান করলাম, এটাকেও আমি অপনয়ন নিয়ম হিসাবে করলাম, তাহলে আমার সুবিধা হবে। অপনয়ন নিয়ম হিসাবে করার পরে আমি এখানটায় x এর মান পেলাম 15, আর x এর মান 1 নম্বর সময় বলেছি, y এর মান পেলাম 18। তাহলে মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো 15 আর 18। তো এইভাবে তোমাদেরকে 8 1 নম্বরটা করতে হবে। এবার আমি যাচ্ছি 8 2 নম্বর অঙ্ক। 8 2 নম্বরটা বলেছি কি, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তার মানে রজতের মামা হচ্ছে বড়, রজত হচ্ছে ছোট, 16 বছরের। 8 বছর পর তাদের মামার, মানে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। তাহলে বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স কত। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তো প্রথমে লিখলাম, মনে করি রজতের মামার বর্তমান বয়স 1 বছর আর রজতের বর্তমান বয়স 22 বছর। তো প্রথম শর্ত, মামা বড় ভাগনা ছোট, x মাইনাস ওয়াই সমান সমান 16, এটাকে 1 নম্বর দিলাম। দ্বিতীয় শর্ত, 8 বছর পর মামারও বয়স বাড়বে, 8 বছর পর ভাগনারও বয়স বাড়বে। তাহলে মামার যেহেতু ভাগনা থেকে বড়, তো কত বড় হয়ে যাবে, দ্বিগুণ, সেটা এখানে 2 দিয়ে গুণ করলাম দুজনকে সমান করার জন্য। তারপরে এটাকে সমাধান করলাম, তো সমীকরণটা পেলাম x মাইনাস 2y সমান সমান 8। এটাকেও আমি অপনয়নের সমাধান করলাম, এটাকে 2 দিয়ে গুণ করে, এটাকে 1 দিয়ে গুণ করে। তো
তো করে এক্সের মান পেলাম 24। এবার এই এক্সের মানটা আমি 1 নম্বরে বসালাম, তাহলে ওয়াইয়ের মানটা পেলাম 8। তাহলে রজতের আমার বর্তমান বয়স হচ্ছে 24 বছর, আর রজতের বর্তমান বয়স হচ্ছে 8 বছর। তো এই হবে এই অঙ্কের অ্যান্সার, 8-এর 2 নম্বর অঙ্কের অ্যান্সার। তো তোমরা যারা কী করেছো তোমরা একটু মিলিয়ে নিবা যে অ্যান্সারটা তোমাদের এটা বেরিয়ে হয়েছে কিনা। ঠিক আছে, এবারে আমরা যাচ্ছি 9 নম্বর অঙ্কে। তো 9 নম্বরটা বলছে কি, দেখাও যে এত 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 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তো আমি করলাম কি, ধরে নিলাম, মানে মনে করে নিলাম তিনটা বিন্দু, একটা বিন্দু এ, একটা বিন্দু বি, একটা বিন্দু সি। একে ধরলাম 2,2, বিকে ধরলাম -2, আর সিকে ধরলাম -2√3, 2√3। এবার প্রথমে আমি এ বির দৈর্ঘ্য বের করলাম। এ বির দৈর্ঘ্য বের করে দেখলাম বের হচ্ছে কত, 4√2। তারপর আমরা বিসির দৈর্ঘ্য বের করলাম, বিসির দৈর্ঘ্যটা বের করলাম। বিসির দৈর্ঘ্যটা আমাদের বের হচ্ছে কত, এটাও ক্যালকুলেশন করে দেখলাম, এটারও বের হচ্ছে কত, 4√2। তারপর আমরা বের করবো এসি, এসিটা বের করলাম, এসিরও দৈর্ঘ্যটা বের করে দেখলাম, এটারও অ্যান্সার বের হচ্ছে কত, 4√2। তা আমি দেখতে পাচ্ছি তিনটা বিন্দু বা বাহুর দৈর্ঘ্য সমান বের হচ্ছে, তার মানে এ বি সি বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণিত। তাহলে এইভাবে তোমাদেরকে এই অঙ্কগুলোকে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে আমি অঙ্কগুলো কীভাবে করলাম আর তোমাদেরকে পরীক্ষায় কীভাবে অঙ্কগুলো করতে হবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কোথাও অসুবিধা হলে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, যেটা প্রত্যেকটা ক্লাসে হিসাবে করে দেওয়া আছে। তো এই বলে আজ ভিডিও আমি এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা তোমাদের এটার সঙ্গে মিলিয়ে নাও, আর নেক্সট ভিডিও আমি দেখছি পরে অন্য ক্লাসের কোশ্চেনগুলো সলভ করার। তো এই বলে আজ ভিডিও এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।